এমভি ফারহান বেতুয়া ভোলা চরপেশন এমভি ফারহান পাস এই লঞ্চটি আমাদের এমভি মানিক এক লঞ্চকে এখনই অতিক্রম করবে। আমি সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলাম, দেখুন দর্শক। কি বিশাল বড় একটা লঞ্চ। অবশ্য আমি যে লঞ্চে আছি এই লঞ্চটা অনেক বড়, তবে আমার যাত্রাপথে যে লঞ্চে আছি সেই লঞ্চ থেকে এমভি ফারহান আরও বড়। আমি আপনাদের আমাদের লঞ্চটা দেখাচ্ছি। আমি আছি লঞ্চের শেষ ভাগে, ওই সামনে 3 তলার কেবিন আর পিছনে 2 তলার ছাদের উপরে এই হলো ইঞ্জিন, ডাবল ইঞ্জিন। হ্যাঁ, আমি আপনাদের দেখাচ্ছি। ওই হলো বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি। আমরা এখন পাগলা ফতুল্লার কাছাকাছি। এই যে এমভি ফারহান, আমি আপনাদের জুম করে আরেকটু কাছে এনে দেখাই। এই যে এমভি ফারহান বেতুয়া ভোলা। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে নদী ভ্রমণ বা নদী পথে পরিবহনে যাওয়া, লঞ্চে করে যাওয়া আমার কাছে খুবই খুবই ভালো লাগে। তো দর্শক, এমভি ফারহান পাস বেতুয়া চরপেশন লঞ্চটা দেখা যাচ্ছে খালি। হয়তোবা এটা সামনে কোথাও নোঙর করবে, রাত্রে যাবে, নতুবা খালি লঞ্চ এইভাবে বলা যাওয়ার মানে হয় না। আবার হতেও পারে ঈদের 5 দিন বা ঈদের 5ম দিন এখন ঢাকা থেকে ভোলার লঞ্চের যাত্রী যাওয়ার হয়তো তেমন নাই। ঈদের ছুটি কাটায় সবাই আবার ব্যস্ত শহরে ফিরে আসবে, তাই হয়তো বা এমভি ফারহান পাস খালি লঞ্চ চালায়া চলে যাচ্ছে। মাত্র 10-20 গজ দূরে আছে লঞ্চটা আমার লঞ্চের থেকে। আমরা যে লঞ্চে আছি সেই লঞ্চ থেকে মাত্র 20 গজ দূরে এই লঞ্চটা। দেখেন কিভাবে আমাদের লঞ্চকে অতিক্রম করে। লঞ্চটা খুব দ্রুত গতিতে চালাচ্ছে দর্শক। ভালো লাগলে, এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম গ্রিন টিভি, সবুজ টিভি। শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যদি আপনাদের এরকম ভিডিও ভালো লাগে তাহলে আমি অবশ্যই আপনাদের কাছে এরকম আরও অনেক ভিডিও ছাড়ব। আমি মোহাম্মদ সবুজ ভুঁইয়া, আমার ইউটিউব চ্যানেলের নাম গ্রিন টিভি, সবুজ টিভি। তো দর্শক, ভোলা বেতুয়ার লঞ্চটা আবার স্পিড কমায় দিছে, কারণ ও হয়তোবা আশপাশে কোথাও সাইড হবে। কারণ এইভাবে খালি লঞ্চ নিয়ে তো আর ও ভোলা যাবে না, ও হয়তোবা রাত্রে ভরে যাবে ভোলা, তাই ও গতি কমিয়ে দিয়েছে। তাই লঞ্চটি আমাদেরকে অতিক্রম না করে বরঞ্চ আমাদের পিছনেই পড়ে গেছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম দর্শক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো দর্শকের আরেকটা লঞ্চ, যেটা এই মাত্র পারাবত 15 দেখেন কীভাবে নদীটাকে কিভাবে উত্তাল করে দিয়ে চলে যাচ্ছে। পারাবত 15 এটা সম্ভবত ভোলা বরিশাল থেকে ঢাকা আসলো।